রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ কাঁঠালের তরকারি। আজ বানাবো নিরামিষ কাঁঠালের তরকারি। তো কাঁঠালটা আমি ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা মানে এইরকম হবে, একদম গলবে না। লাগবে কাঁচা কাঁঠাল, আলু, একটু ডাল নিয়েছি, এটাকে বেটে আমি বড়ার জন্য একটু ডাল ভিজিয়ে নিয়েছি, গোটা গরম মশলা গুঁড়া গরম মশলা, দই, প্লেন দই, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর ঘি। এই দিয়ে আমি আজ বানাবো নিরামিষ কাঁঠালের তরকারি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। ধরো 1.5-2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তো আমি যে ডালটা পেস্ট করে নিয়েছি তাতে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি বড়াগুলি ভাজবো ছোট ছোট করে আর কি। নিরামিষ তো বড়া দিলে ভালো লাগে। তো আমি এখন ছোট ছোট করে বড়া, আমি এখানে তোমার অরহর ডালের বড়া নিয়েছি। যেই ডাল থেকে, বুটের ডাল, বিউলির ডাল, যা দিয়েই হোক করা যায়। তো আমি এভাবে বড়াগুলি করি, বড়াগুলি দেই, তারপরে তোমাদেরকে দেখাই। এই যে বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে এভাবে। তো আমি এখন উঠিয়ে নিব, উঠিয়ে এরকম জলের মধ্যে দিয়ে দেবো। একটা বাটিতে জল নিয়েছি, তাতে কি হবে, বড়াগুলি একটু নরম হবে। তো আমি এখন বড়াগুলি উঠিয়ে নিলাম। এখন ওই তেলেই আমি আলুগুলি ভাজবো। আলুটাও একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি আলুগুলি একটু ভেজে নিই। তাতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। এই দিয়ে আমি আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হয়েছে, এভাবে আলুটা ভাজা করে উঠিয়ে নিলাম। এখন আমি তাতে কাঁঠালটা ভাজবো। কাঁঠালটা ভাজার জন্য একটু তেল লাগবে, তেল শেষ হয়ে গেছে, ধরো আরো 1-1.5 চামচ তেল দিয়ে দিলাম। কাঁঠালের তরকারিতে এমনি একটু তেল বেশি লাগেই। তো এখন আমি কাঁঠালগুলি একটু ভেজে নিব। নিরামিষ কাঁঠাল তো একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ করে ভালো লাগবে। আর সংক্রান্তিতে বা নিরামিষ দিনে আমরা নিরামিষ কাঁঠালটাই বানাই না। তো তাতে দিয়ে দেবো একটু হলুদ আর একটু সামান্য লবণ। এই দিয়ে আমি কাঁঠালটা একটু ভাজা করে দিই। এই যে কাঁঠালটা ভাজা হয়ে গেছে, আমি ধরো 5 মিনিটের মতন ভেজেছি। কাঁঠালটা ভাজলে ভালো করে কি হয়, দেখো এরকম করে লাল লাল করে একটু ভেজে দিয়েছি। কাঁঠালটা ভালো করে ভাজলে কি হয়, সিদ্ধ করি যখন তখন একটা জল জ্বালা হয় না, ভাজলে এটা সুন্দর টাইট হয়ে যায়। তো কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাঁঠালটা উঠিয়ে দিব। এখন আমি একটা এই যে জল নিয়েছি অল্প, ধরো আধা কাপের মতন, তাতে আমি দিয়ে দিব হলুদ আন্দাজ মতন, আর তাতে দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো, আদা বাটা 1 চামচের মতন আদা বাটা, আর যে যেমন ঝাল খায় সে আন্দাজে লঙ্কার গুঁড়ো। তো আমি পেস্টটা তৈরি করে নিলাম। কড়াইটা গরমই আছে, তাতে এখন রান্নার জন্য তেল দিয়ে দিই। ধরো আরও 1.5-2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তাতে এখন আমি দিয়ে দিব ফোড়নে শুকনা লঙ্কা, আর দিয়ে দিব তেজপাতা, 2টো তেজপাতা দিলাম, আর দিয়ে দিব যে গোটা জিরা। এখন ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা গুলেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিব লবণ আন্দাজ মতন। লবণ আগেও তো লবণ দিয়েছিলাম কাঁঠাল ভাজাতে, আলু ভাজাতে। তো লবণ দিয়ে এখন মশলাটা একটু ভালো করে, যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দইটা যে নিয়েছিলাম, প্লেন দই, টক দই না কিন্তু, দইটা আমি একটু মিক্সচার একটু মানে একটু ধরে ঘুরিয়ে নিয়েছি। ব্ল্যান্ড করার আর কি আছে দইতে। তো দইটা দিয়ে আর একটু সাঁতরে নিই, আর ব্ল্যান্ড না করলে না গুটি গুটি থেকে যায়, তাই। এখন আমি তাতে দিয়ে দিব এই যে আলুটা, আর দিয়ে দিব কাঁঠাল ভেজে রেখেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু অল্প চিনিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আর একটু সাঁতরে নিই। কাঁঠাল আর আলুটা দিয়ে আমি ধরো 3-4 মিনিট ভালো করে সাঁতরে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দেবো জল। তো মশলা ধোয়ার বাটিতে আমি দিলাম জল ধরো এখানে 1-1.5 গ্লাসের মতন জল দিলেই হবে, কারণ তরকারিটা হতেও তো লাগবে। তো এখন আমি তাতে দিয়ে দিব বড়াগুলি।
সুন্দর গন্ধ বেরিয়েছে গো। তোমরা তো অনেকেই করো হয়তো নিরামিষ কাঁঠাল, কিন্তু এক একজনের এক এক রকম হয়। তো এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন দিয়ে দিব এই যে বড়াগুলি যে করে রেখেছিলাম, বড়াটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই বড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট তরকারিটাকে হতে দিই। কাঁঠালটাও একটু ভালো করে মজুক, তরকারিটা একটু সুন্দর করে হোক। তো 4-5 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে দিই, ঢাকা দিব না, কারণ আলু কাঁঠাল সব তো সিদ্ধই। তো এইভাবে হোক। তরকারিটা 5-7 মিনিট জাল দিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, মজেছে, সফট ভাব হয়েছে, দেখতেই মনে হচ্ছে না? আর সুন্দর গন্ধও বেরিয়েছে, বড়া ভাজার গন্ধ, আলু ভাজা, কাঁঠাল ভাজা। তো এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। তো এর জন্য আমি যেখানে আধা চামচেরও কম একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিব ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এই আমার কমপ্লিট হয়ে গেল নিরামিষ কাঁঠালের তরকারি। এখন আমি গ্যাসটা অফ করে দেবো।